এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হামজা, ফাহমিদুল, সামিদদের দলে আসাতে বংশোদ্ভূত প্লেয়ারদের দলে যোগ দেওয়ার জোয়ার শুরু হয়। সেই ধারাবাহিকতায় লাল সবুজের প্রতিনিধি দলের ভারসাম্য বেড়েছে বহুগুণ। আর এবার নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের প্রাধান্য দিচ্ছে প্রতিবেশী দেশের ভারতীয় ফুটবল দলও। তেমনই বংশোদ্ভূত ফুটবলারদেরও দলে ফেরাতে চাইছেন তারা। বাংলাদেশ ভারত ম্যাচের আগে ইতিমধ্যেই ভারত দলের অনুশীলনে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে খেলা উইঙ্গার রায়ান উইলিয়ামসন এবং নেপালে জন্ম নেওয়া ডিফেন্ডার অবনীত ভারতীকে। ভারতের নীতি অনুযায়ী দেশের পাসপোর্ট হাতে পাওয়ার আগেই বেঙ্গালুরুতে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে ডাক পান তারা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ভারতীয় বোর্ডের বিশ্বাস, এই দুই খেলোয়াড়ের যোগদান ভারতের বর্তমান দলে নতুন শক্তি ও বিকল্প এনে দেবে। উইলিয়ামসনের গতি ও ফিনিশিংয়ের দক্ষতা বিশেষভাবে নজর কাটছে কোচিং প্যানেলের। যদিও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে ভারত ইতিমধ্যেই ছিটকে গেছে, তবুও নতুনভাবে শুরু করার এক প্রচেষ্টা চালাচ্ছে তারা। নতুন করে আলোচনায় আসা দুজন প্লেয়ারের মধ্যে সবার নজর পড়েছে অজি ফুটবলারের দিকে। রায়ান উইলিয়ামসন, যিনি এর আগেও ভারতের প্রিমিয়ার লিগে খেলেছেন। রায়ান কিভাবে রাজি হলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়তে, সবাই বলছে এই কাহিনীর নৈপথ্যে অন্যতম কারিগর ছিলেন সুনীল ছেত্রী। 2023 সালে অস্ট্রেলিয়ার পার্থ গ্লোরি ছেড়ে রায়ান যোগ দেন বেঙ্গালুরুর এফসিতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল ভারতের বিপক্ষে দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। 13ই নভেম্বর নেপালের বিপক্ষের প্রস্তুতি ম্যাচ এবং বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে 18ই নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী, সামিদ সোমরা। আসন্ন ম্যাচ দুটি নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে, তবে স্বাভাবিকভাবে ভারতের ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা বেশি ছড়িয়েছে। বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন সামিদ, হামজা, মোরসালিনরা। এক্ষেত্রে মিডফিল্ডে স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে বাংলাদেশ। গত ম্যাচে ভারতের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ, আর এবার ঘরের মাঠে জয় পেতে মুখিয়ে আছেন জামাল ভুঁইয়া, শেখ মোরসালিনরা। 10 তারিখ এবং 11 তারিখে দেশে ফেরার কথা রয়েছে হামজা চৌধুরী এবং সামিদ সোমদের। বাংলাদেশের শক্তিমত্তা এখন তাদের সংগঠিত রক্ষণভাগ এবং লড়াকু মনোভাব। শেষ কয়েক ম্যাচে গোল না পেলেও প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের রক্ষণ শক্ত রাখার দিকটি ছিল প্রশংসনীয়। অন্যদিকে ভারতের অন্যতম ফরোয়ার্ড সুনীল ছেত্রী দলে না থাকায় দুর্বলতা বেড়েছে আক্রমণ ভাগে। সেক্ষেত্রে ভারতের ফিনিশিংয়ে ঘাটতি, বিশেষ করে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে না পারার প্রবণতা এখনও তাদের দলের বড় চিন্তার কারণ। সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। প্রায় 23 বছর পর বাংলাদেশে ভারতীয় দল আসছে তুলনামূলক নবীন স্কোয়াড নিয়ে। বংশোদ্ভূত দুজন খেলোয়াড়কে খেলাতে না পারলেও কোচ খালিদ জামিল এখন ভরসা রাখছেন তরুণ উদয়মান তারকাদের উপরই। বাংলাদেশ শেষ ম্যাচে জয় পেয়েছে একটিতে 2 হার এবং 2 ড্র নিয়ে পরবর্তী ভারতের বিপক্ষে আসল ম্যাচে নামার অপেক্ষায় আছেন জামাল ভুঁইয়া, তারিক কাজিরা। ভারতের শক্তি তাদের গতি ও অভিজ্ঞতা। বল দখলে রাখা এবং ট্রানজিশনে দ্রুততা এনে তারা প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। তবে ফিনিশারের ঘাটতি থাকায় সিঙ্গাপুর ও ওমানের সঙ্গে তাদের শেষ তৃতীয়াংশে কার্যকারিতা আগের মতো ধারালোভাবে ম্যাচে ফুটিয়ে তুলতে পারেনি। সাম্প্রতিক পারফরমেন্সের দিকে তাকালে ভারত তাদের শেষ 3 ম্যাচের মধ্যে একটিতে জিতেছে, একটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে। অন্যদিকে দলের ফিটনেস রক্ষণে আগের থেকে সুসংগঠিত এবং মাঝমাঠে হামজাদের উপস্থিতি বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।